পড়বা না, আগে পড়া পড়ছো আর এখন আমারে পড়বা, বুঝো নাই? সত্যি? হ্যাঁ। ছেলে না থাকার চাইতে না থাকা অনেক ভালো। তুমি রাস্তায় যে ভিক্ষা করে খাও। ম্যাডাম বলছি তাতে কি আছে? আরে কি হয়েছে, এত জরুরি ফোন করছো কি রে? কও। বলবো মানে? আশ্চর্য বিষয়, আমি লাস্ট 2টা ঘন্টা ধরে এখানে বসে আছি, এতক্ষণ পরে আসছো, উল্টা আমার সাথে ফাপড় নিচ্ছ। আরে তুমি জানো না, আরে আমি তো চাকরি ইন্টারভিউ লিখে গেছিলাম। আচ্ছা, চাকরি হয়েছে? লাস্ট 5 বছর ধরে এই চাকরি দিতে যাচ্ছ আসতেছো, ইন্টারভিউ করে দিচ্ছ, কিন্তু এখন পর্যন্ত কনফার্ম একটাও হলো না। আচ্ছা তুমি কি পাইছো আমাকে বলো তো? আমাকে তোমার মানুষ মনে হয় না নাকি? আস্তে আস্তে কথা বলো, শোনো। আরে সামনে বছর আমি বিসিএস ক্যাডার হইতাছি, তখন দেখবা খালি টাকা কামামু, আর তোমার মতো এবারে স্বর্ণ গয়না সবসময় বইরে রাখো। 5টা বছর ধরে একটার পর একটা আশা দিয়ে যাচ্ছ। এই বলতেছো বিসিএস ক্যাডার হবা, এই বলতেছো চাকরি পেয়ে যাবা, অমুক হবা তমুক হবা, অমুক জায়গায় নিবা। এই আসলে কাজটা তোমার হবে কবে আমাকে বলতে পারো? এই 5 বছর যেহেতু হয় নাই, আর ভবিষ্যতেও হবে না, কারণ তোমাকে দিয়ে ওগুলো আশা করা যায় না, বুঝো নাই? এখন পর্যন্ত তোমার সাথে আমার রিলেশন 5 বছর, কিচ্ছু করতে পারো নাই। আমার টাকায় চলছো, আমারটা খাইছো, আমারটাই পড়ছো, সবকিছু আমারটাই। পুরুষ মানুষের, মহিলা মানুষ কিছু দিতে পারছো? হ্যাঁ চুপ থাকো, সবসময় খালি টাকা টাকা টাকা। এই কয় টাকা দিচ্ছ তুমি আমার এক গ্রন্থ? হ্যাঁ কি? আমি কত টাকা দিছি? ও আচ্ছা, 5টা বছর ধরে প্রতিদিন আমার কাছ থেকে টাকা নিচ্ছ, ওখানে যাচ্ছ সেখানে যাচ্ছ, ফোন কিনতেছো, ঘুরতে যাচ্ছ, বন্ধুদের সাথে মজা মাস্তি করতেছো, তখন টাকা কার কাছ থেকে নিতা? আমার কাছ থেকে নিতা, তোমার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে না। এখন বড় কথা বলতেছো না, বড় বড় কথা। তোমার এই সব কথার জন্য তোমার সাথে আমার রিলেশন আর হবে না, ব্রেকআপ এখানে। মানে এই তুমি কি কইতেছো? 5 বছরের সম্পর্ক তুমি একদিনে ব্রেকআপ করে দিবা? অবশ্যই করে দিব, কেন করব না? তোমার মতো ছেলে না থাকার চাইতে না থাকা অনেক ভালো। তুমি রাস্তায় যে ভিক্ষা করে খাও, এত বড় হয়েছো, জোয়ান তরতাজা একটা ছেলে, কোনো ইনকাম করতে পারো না, কোনো চাকরি নেই বাকরি নেই, কিচ্ছু না, গার্লফ্রেন্ডের ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছ। লজ্জা করছে না তোমার? শরম নেই? তুমি এবার থামবা, মানুষ শুনলে কি কইবা আমার কত? হ্যাঁ শুনুক, মানুষ যা মনে চায় তা বলুক, আমার ওটা দেখার দরকার নেই। তোর সাথে আমার আজকের পর তো রিলেশন নেই। আমাকে নেক্সট টাইম ফোন করবি না, যদি ফোন করিস আমার বাবাকে তো চিনিস, এমন ধোলাই খাওয়াবো সারা জীবন মনে রাখবি। আরে আরে শালি তোর পাকনা গজাইছে না? দাঁড়া, তোর পাকনা আমি ছোটামু, দাঁড়া। আরে জিসান, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? না এমনি। তোমার কি হয়েছে? তোমার দেখতেছি মন খারাপ, এমন আনমনা হয়ে আছো কেন? না ম্যাডাম, কিছু হয় না, এমনি দাঁড়িয়ে আছি। দেখো, আমি তোমার চেহারা দেখেই বুঝতে পারছি তোমার নিশ্চিত কিছু একটা হয়েছে। কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। ম্যাডাম আপনি তো আমার ম্যাডাম, আপনি কিভাবে যে বলি। সমস্যা নাই তো, ফ্রেন্ড হিসাবে বলতে পারো তুমি। ম্যাডাম হয়েছি তাতে কি আছে? শোনেন, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমি কোনো চাকরি বাকরি করি না দেখে আজকে ব্রেকআপ দিয়ে চলে গেছে। তাই ভাবতেছি যে এতদিন ভালোই ছিলাম, আজকে খুব কষ্ট লাগতেছে। শোনো, তোমাকে একটা কথা বলি, যে থাকার সে এমনিই থাকবে, আর যে চলে যাওয়ার সে অনেক অজুহাত দেখায় চলে যাবে। শোনো, সে তোমার কখনো ছিলই না, সেজন্য সে চলে গেছে। এটা নিয়ে মন খারাপ করো না। এক কাজ করো, তুমি আমার সাথে চলো। কোথায়? তুমি চলোই না আমার বাসায়, দেখবে তোমার মন অটোমেটিক ভালো হয়ে গেছে। না না ম্যাডাম, থাক, সমস্যা নেই। আরে চলো তো, আমার সাথে চলো, আসো। হ্যাঁ, কোথায় যাচ্ছে ম্যাডাম? আমার বাসায়। এত সুন্দর আপনার বাড়ি? হ্যাঁ, ভিতরটা আরো সুন্দর। আচ্ছা। বসো। এবার বলো, তোমার কি সমস্যা শুনি আমি। সব কিছু তো আপনাকে বললাম ম্যাডাম, এখন আর কি বলবো। শোনো, একটা কথা বলি, তখনও বলছি এখনো বলি, যে চলে যাওয়ার সে চলেই যাবে, আর যে থাকার সে থেকে যাবে। আর তাছাড়া ও চলে গেছে তাতে কি হয়েছে? তুমি আমার দিকেও তো একটু দেখতে পারো, না হয় আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে রইলাম। ম্যাডাম যে কি বলেন না, শুনেন, ওর কাছে আমি যখন যা চাইছি আমি তাই পাইছি,
তাছাড়া আপনি আমার ম্যাডাম, আপনি কি আর ওর মতো দিতে পারবেন? কেন পারবো না বোকা? তুমি একবার চাইয়াই দেখো, দেখো আমি দিতে পারি কিনা। কি বলেন ম্যাডাম? তার মানে আমার গার্লফ্রেন্ড তো মাঝে মাঝে আমাকে বাসায় নিয়ে যেত, আমার সাথে সময় কাটাইতো। সমস্যা কি? তুমিও তো এখন আমার বাসায় আছো, চাইলে সময় কাটাতেই পারো, তাতে কোনো আফসোস নাই আমার। তোমার মতো এমন একটা হ্যান্ডসাম ছেলে, ইয়াং ছেলে একটা মেয়ের পাশে বসে আছে, তার মানে কি তুমি কিছু বোঝো না নাকি? তার মানে আপনি কেন দিবেন? হ্যাঁ অবশ্যই, কেন দিব না? সত্যি কইতেছেন? হ্যাঁ আমি সত্যিই বলতেছি, দিব তো তোমাকে। তাইলে আর দেরি করে লাভ কি? তবে একটা কথা আছে। কি? কথাটা হলো, আপনি যে এরকম ভাবে সুন্দর করে কইতেছেন, আমার কিন্তু আবার অল্প তো হয় না। অল্পতে হয় না, দরকার পড়লে বেশি করে দিব, সমস্যা কি? সত্যি? হ্যাঁ সত্যিই তো। তাইলে তাইলে আর দেরি করে লাভ কি? হ্যাঁ, আপনি কিন্তু মাগার কম না কোনো দিক দেয়। যেরকম শরীরটা দিছে ঠিক ওরকম শক্তিটাও দিছে। তা এখন থেকে কি আপনিই হবে না তুমিও হবে? সরি, আজকের থেকে আমি শুধু তোমার, তুমি শুধু আমার। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার, আমি তোমার। তোমার যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবে, আমার যখন যেটা প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে নিয়ে নেব। কোনো সমস্যা নাই, আমার যখন প্রয়োজন হবো সরাসরি ম্যাডামের বাসায় চলে আসুন। তা তোমার মন ভরছে তো? আরে ভরবে না মানে? তাছাড়া আমার যে গার্লফ্রেন্ড ছিল ও কিছু দিতেই পারে না, কাছে না যাইতে ইচ্ছা আরও পারতাছি না, এটা করো সেটা করো। আর তুমি গায়ে পায়ে মার্শাল্লাহ যেরকম শরীরটা ওরকম মন ভরে আমার আদর করছো। শোনো, তোমার সব বিষয়টা আমার ভালো লাগছে, মাগার যাইয়া শান্তি পাইছি, কোনো ব্যথা ব্যথা লাগে নাই কোথাও। আচ্ছা তাই নাকি? দেখতে হবে না জিনিসটা কি, এর জন্যই তো একটু ঝাঁকি লাগছিল। তোমার উপরে যখন উঠছি না, মনে হয় আমি কোনো তুলার বালিশের উপর উঠছি। আচ্ছা তাই নাকি? তা এখন বলো, সবার চেয়ে কে বেস্ট ছিল? অবশ্যই। শোনো, এই যাবত আমি বেশি মায় মানুষের কাছে যাই নাই, দুই একটা যার কাছে গেছি না কেন, কিন্তু তোমার মতো আমি কারোর পাই নাই। তো জেনে তোর হেনেই ব্যথা লাগে, হেনে খেলে আড্ডি আড্ডি। আর তোমাদের আছে কি নূতন তো শরীর রে, দইরা যা মজা পাইছি আমি। আহা! শোনো, তোমার আমি বিয়ে করুন, চিন্তা করো না তুমি। ঠিক আছে। ঠিক আছে, এখন আমি তাহলে যাই। ঠিক আছে, কিছু বলবা? ম্যাডাম, হুম, কই পেয়েছিলাম? আগে তো আপনি আমার ম্যাডাম আছিলেন, আমি আপনার ছাত্র ছিলাম, ওই খালি পড়াটা দেখাই দিতেন, এখন ধন্য কিছু দেখাইতেছেন, তাই ভাবছিলাম এখন কি আমার আর পড়াইবেন না? কেন পড়বা না? আগে পড়া পড়ছো আর এখন আমারে পড়বা, বোঝো নাই? সত্যি? হ্যাঁ। এই এখন যাও, আমি আবার ফ্রেশ হয়ে একটু বাইরে যাব। ঠিক আছে, ফোন দিও। ঠিক আছে। আসি। বাবা, মেঘ না চাইতেই বৃষ্টি। যাক, আমার যেটা প্রয়োজন ছিল সেটা তো আমি পাইছি, এখন যখন মনে চাইবো তখনই ডাক দিব। যাই ফ্রেশ হই।